বাংলাদেশ থেকে এসে বাংলার জমি কিনে এই রাজ্যে বসবাস। এলাকায় 200 থেকে 250টি বাড়িতে বসবাস বাংলাদেশিদের। গত 20 বছর আগে বাংলাদেশ থেকে এসে মেদিনীপুরে বসবাস করছেন। প্রত্যেকে এসেছেন বাংলাদেশ থেকে। স্বীকারোক্তি তাদেরই, নাম হঠাৎ পল্লী। মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে, কারণ 2002 সালের পর হঠাৎ গড়ে ওঠে এই এলাকা। এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশি। তাই এসআইআর নিয়ে চিন্তিত এই এলাকার প্রায় 150 থেকে 200 ভোটার। কারণ 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই। তাই ভয়ভীতি রয়েছে হঠাৎ পল্লীর বাসিন্দাদের মধ্যে। তবে তারা এখানেই থাকতে চান। তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়। এই এলাকার অধিকাংশ বাসিন্দা 1995 সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করেন পশ্চিমবঙ্গে। এরপরই মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের এই হঠাৎ পল্লীতে জায়গা কিনে বাড়ি তৈরি করেন। বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎ পল্লীতে। যদিও 2002 সালের পরে একে একে সকলের হয়েছে ভোটার কার্ড, নামও উঠেছে ভোটার তালিকায়, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন তারা। সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন। যদিও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য। তবে হঠাৎ করে এসআইআর এর ঘোষণা হয়ে যাওয়ায় উৎকণ্ঠার সাথে দিন কাটাচ্ছেন হঠাৎ পল্লীর বাসিন্দারা। বিক্রি বাটা করে আমি 92-তে এসেছি। ওই মানে ওই ডাঙ্গার পরে দিয়ে আমি চলে এসেছি। এসে আমি এখানে 2 মাস ঘুরি। 2 মাস ঘুরি আমি আবার বাংলাদেশ গেছি। বাংলাদেশ থেকে আবার 2 মাস পরে আবার এসেছি। এসে এখানে জায়গা কিনি, তারপর আবার বাংলাদেশ গেছি। তারপরে যাই দেশে যাই, বিক্রি বাটা করে একবারে চলে এসেছি। তারপরে একবারে এখানে চলে এসেছেন, এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। এখানে কি এখন সবাই মানে আপনার পরিবারের সকলেই এখন এখানে? আমার পরিবার বলতে আমার ছেলে নাই, মেয়ে আছে 4টা। এখানে আছে, ওরা আমার পরে এসছে, এখানে আছে। এই যে এখন এসআইআর আবহে একটা ভোটার কার্ড বলছে, যাদের 2002-এ ভোটার কার্ডের নাম নেই তার পরবর্তী ক্ষেত্রে তাদের, মানে এই যে একটা পরিবেশ, এবং এখানে কি কোথাও কোনো চিন্তা আপনাদের মনে আছে? আমাদের কিসের চিন্তা থাকবে না, কোনো ভয় যে যদি আপনার? আমাদের কোনো ভয় নেই। আচ্ছা, মানে সরকারের যে আশ্বাস যে যারা নিপীড়িত হিন্দু তাদের কোনো ভয়ের কিছু নেই, সেই জায়গাটায় কি আপনারা আশ্বস্ত হচ্ছেন? না না, আমার কোনো ভয় নেই। না, বলছি সেই জায়গাটাতে আপনারা আশ্বস্ত হচ্ছেন যে হিন্দু মুসলিম না, সেই জায়গায় আমরা তাও ভয় করছি না। আমার শ্বশুর শাশুড়ি এখনও যে আছে, এরা বাংলাদেশে আছে এখন। আচ্ছা আচ্ছা, আমার একটা মেয়েও আছে বাংলাদেশে এখন আছেন। আপনার 2002 সালে তো নাম নেই ভোটার লিস্টে, না তারপরে নাম উঠেছে। আমি দেখতেও বলতে পারবো, কত বছর আছেন এখানে? এই আসে কত বছর হয়েছে দেখুন না, 92-93 থেকে আছেন? 93-তে আমি জায়গা কিনছি। 92-তে এসেছি, 93-তে আমি জায়গা কিনছি এখানে। কি নাম আপনার? আমার নাম জগদীশ দাস। আপনি কত সালে এসেছেন? আমি আসছি 2011-তে। তো যেটু আগে কোথায় ছিলেন? আগে বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্টে। দিয়ে এখানে তাহলে এসে তাহলে ভোটার কার্ড কবে হলো? 2012-তে হয়েছে ভোটার। 2012-তে ভোটার কার্ড? ক্ষমতা আইসে পরে ভোটার করছে। মানে 2012 সালেই কি বাংলাদেশ থেকে এসেছেন? না, 11-তে আসছে। 11-তে কীভাবে এসেছিলেন যেটু? আসছি দালাল ধরে আসতে হয়েছিল। কত টাকা করে দিতে হয়েছিল 3,000 এক একজনকে? কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? হিলি বর্ডার দিয়ে ঢুকেছেন, দিয়ে তারপরে আর বাংলাদেশ যেতে পারেননি? না না, কেন যাবো? সেখান থেকে তো মুসলমানদের অত্যাচারে আইছি। ওখানে অত্যাচারের জন্য আপনারা এই দেশে চলে এসেছেন। 92 সালে যে ডাঙ্গা হয়েছে, ঘর বাড়ি পাইয়া দিছে, আপনাদেরও প্রচুর ক্ষতি করেছে। ক্ষতি করছে মানে আবার যখন আপনার 2001 সালে হয়েছে, বিএনপি ক্ষমতায় আছে, তখন আরও অত্যাচার করছে। তারপর আর কি করে থাকি, দিয়ে দালাল ধরে এদেশে চলে এলেন, তারপর মেদিনীপুরে, দিয়ে এখানে বাড়ি করলেন।
ভোটার কার্ড কত সালে হয়েছে? ওই যে 12-তে 2012। 13-তে হয়েছে। তা এখন ভোটার কার্ডে আপনাদের নাম রয়েছে, কিন্তু 2001-2 সালে তো ছিল না, তাহলে এবারে এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো, আমাদের যা বলার তা বলবো। আমরা বাংলাদেশ থেকে মোহনবন্দর অত্যাচার আইছি, এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করবে, না করবে সেটা হলো সরকারের খুশি ইচ্ছা। কতজন এসেছিলেন আপনারা? আমরা আমার ফ্যামিলির 4জন আমরা তখন ছিলাম। এরপরে ছেলেদেরকে বিয়ে করাইছি, বউ হয়েছি, নাতি হয়েছি। বেশ, কি নাম আপনার? আমার নাম ননীগোপাল রায়। সকলে যে বাংলাদেশ থেকে এসেছে এটা কিন্তু ঠিক কথা নয়। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক, ওইখানটা ধান জমি ছিল এবং জায়গা জমির কমও দাম ছিল। আমার এরিয়াটা একটু গরিব বেল্ট, সেই কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ওইখানে হঠাৎ করেই বসবাস করার জন্য, সেই জন্য ওই রকম একটা নামকরণ হয়ে গেছে। কিছু কি বাংলাদেশ নেই, যেমন বীরভূম ওখান থেকে আছে, সেরকম বাংলাদেশ থেকে খুব কম আছে, খুব কম। কিন্তু বীরভূম, বর্ধমান ওখান থেকে কিন্তু লোকজন আছে, ওখানকার লোকজন সব আছে। সে লিস্টের নাম যারা ওই বীরভূম, বর্ধমান ওখান ছিল, তারা সেখান থেকে আনবে। যারা বাংলাদেশের তাদের থাকবে না। চিন্তিত তো আছেই। তো আমরা কাউন্সিলর আমি বলেছি যে আমরা গেছি, তাদের কাছে গেছি, যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলোর মধ্য থেকে দেওয়ার জন্য বলেছি। আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি, তারপরে দেখা যাক কি হয়। না, আমাদের তো কিছু করার থাকবে না, আমরা সেভাবে কিছু তো করতে পারবো না।